বালিশাই সাগর প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির একাংশের ডেপুটেশন বিডিও অফিসে। রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত বালিশাই সাগর প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির এসএইচজি গ্রুপের কয়েকটি সংঘ বিভিন্ন দাবি নিয়ে রামনগর ২ নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করেন। নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবের দরুন বিভিন্ন অভিযোগ নিয়ে তারা রামনগর বিডিও অফিস অভিযান করে ও বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করে। সংঘের বিভিন্ন এসএইচজি গ্রুপ ও অসহযোগিতার অভিযোগ ও আর্থিক অসঙ্গতির কথা বলে আজ ডেপুটেশন জমা দেয়। গ্রুপের একটা গন্ডগোল হয়েছে। নাম কি আপনাদের গ্রুপের? আমাদের গ্রুপের নাম আশীর্বাদ গ্রুপ। মানে আমাদের গ্রুপটা আশীর্বাদ। মিটিং কবে হয়েছিল? মিটিং হয়েছিল 30 তারিখ, এই শনিবার এসেছিলেন? শনিবার ডেকেছিলেন। আমাদের ব্লকে আমি থাকি, এখানে একটা কাজের জন্য আমাদের গ্রুপে কেউ যেতে পারিনি, আর সব গ্রুপে গেছিল। সমস্যা আরো বছর গ্রুপে যে মিটিংটা হয়েছিল সেইখানে আমি গিয়েছিলাম, সেটাতেও গন্ডগোল হয়েছিল। সেইখানে 2-4 জন আমরা এসেও ব্লকে বলেছিলাম, আমাদেরকে যা বোঝানো হলো বুঝিয়ে দিল, আমরা সেইটাও মেনে নিলাম। কিন্তু এবারই মিটিংয়ে ঝামেলা হয়েছে। আজকে সকালেই আমি শুনতে পাই বা সবাই এসছে যে হিসাবপত্র ঠিক মতন দিতে পারছে না। টাকা পয়সা নিয়ে সমস্যা। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে লোন লেনদেন এইগুলো যে হচ্ছে, ঠিক মতন হিসাবগুলো দিতে পারছে না। আজকে এসেছেন, ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, আজকে এসে 5 জন ঢুকেছিল স্যারের কাছে। কোন জাহ্নবী গোষ্ঠী। আচ্ছা, কি সমস্যা হয়েছে? আমাদের সমস্যা বলতে আমাদের গ্রুপ লিডার হচ্ছে রেণুকা সামন্ত, কিন্তু সে একটা ব্যাংকে চাকরি করে, অথচ বিভিন্ন যা খাতে টাকা সব নয় ছয় করছে। আর আমরা টাকা দিয়ে এলে ঠিকমতো টাকা দিচ্ছে না গ্রুপে, অথচ লিডার আছে, অথচ গ্রুপের খাতা করার জন্য 600 টাকা, কোন মাসে 1200, কোন বছর 1200 টাকা এরকম করে টাকা নিচ্ছে তারা। এগুলো জানিয়েছিলেন আপনারা? আমরা জানিয়েছি। এর গ্রুপে এবার সবাই তো শিক্ষিত না, তার মধ্যে কেউ আছে অশিক্ষিত আছে, তারা বুঝতো না আগে, এখন যে ভাবে বুঝছে তারা, এখন বুঝতে পেরে তারা এবার বলছে যে আমরা এবার কি করব, ইয়ে করবো। এবার আমরা দলের নেত্রী সবাই তার বিরুদ্ধে বলতে গেলে এবার বলবে দেখে নিব, অমুক করবো তমুক করবো, বিভিন্ন রকমের আমাদেরকে ইয়ে দেখাচ্ছে, খাতা করে দিবে না। বার্ষিক মিটিং হয়েছিল, আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলেন সেই বিষয়গুলো? হ্যাঁ, সব জানিয়েছি। কি বললেন আপনারা? ওনারা বললেন ব্যবস্থা করবেন, এরপরে স্টেপ নেবেন, এরকম বলে আমাদের বলেছেন। আর ব্যাংকে গেলে ব্যাংকে বলবেন উনি ম্যাডামের সঙ্গে কথা বলুন, ব্যাংকের ম্যানেজারও আমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে চায় না। কত টাকার সমস্যা হয়েছে? এবছর আমাদের সমস্যা হয়েছিল 35,000 টাকার মতো। আপনি জানিয়েছেন আজকে ভিডিও স্যারকে? না, বিডিও স্যারের কাছে সেই জন্য এসেছি তো আমরা জানাবো বলে। এসএইচজি গ্রুপ বলতে বোঝায় স্বসহায়ক গোষ্ঠী, যা মূলত 12 থেকে 25 জন মহিলার একটি ছোট দল, যারা নিজেদের মধ্যে সঞ্চয় করে এবং একে অপরকে আর্থিক ও সামাজিক সুবিধা প্রদান করে। এই গোষ্ঠীগুলি দরিদ্র মানুষদের আর্থিক সুবিধা প্রদান করে, একই সঙ্গে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস তৈরি ও ক্ষুদ্র ঋণ পেতে সাহায্য করার জন্য কাজ করে। বালিশাই সাগর প্রাথমিক বহুমুখী মহিলা সংঘের গোষ্ঠীদের মধ্যে তৈরি হয়েছে মতানৈক্য ও সমন্বয়ের অভাব। তারা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগগুলি বিডিও সাহেবের কাছে তুলে ধরেন। তারা জানান বিডিও দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখবেন। আমার নাম প্রতিমা পর। কোন সংঘে আপনি আছেন? আমরা বর্মাঙ্ক দক্ষিণাংশে জয়শ্রী করতে বলছি। আচ্ছা, কি সমস্যা হয়েছে আপনাদের সঙ্গে? কুসঙ্গের দিদিরা যে সঙ্গের দিদিরা যে বসে আছে এখানে, আমাদের পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে ওদের ঘর, ওদের মানে কাজকর্ম করার জন্য, কিন্তু ওরা ওখানে না বসে এখানে ঘর ভাড়া নিয়ে বসে আছে। ওই টাকাটা কোথা থেকে এসেছে? আমাদের সেই স্থির ফান্ডের ওই পয়সা থেকে সুদ খাটিয়ে নিশ্চয়ই এই টাকাটা দিদিরা কোথায় পাচ্ছে, কোথা থেকে আসছে? মানে ঘর ভাড়া মানে পঞ্চায়েত থেকে দেওয়া সত্ত্বেও ওরা এখানে বসে আছে কেন? আমাদের প্রতিবাদ এইটা। আরও সমস্যা আছে, আমাদের সংসদে কেউ পড়াশোনা নেই। এই জল নল মিত্রা কাজ এসেছিলো, 25 জন নাম লিস্টে দেওয়া হয়েছে, যা যা ডকুমেন্টস লাগবে তাই দেওয়া হয়েছে, কিন্তু কজন আমাদের সংসদে কাজটা পেয়েছে? আমাদের সংসদে কেউ পড়াশোনা নেই। এই কাজ আর আমরা 10 বছর 15 বছর ধরে গ্রুপ করছি, কিন্তু কিছুই কাজ পাচ্ছি না, কোনো কাজেই পাইনি, আর কোনো জিনিসেই পাইনি। আর ওরাও ভালো। আজকে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমরা আমাদের যে মানে সাগর সমবায় বালিশাই সাগর সংঘ সমবায় সমিতি যে আমাদের সাধারণ সভা 30 তারিখে হয়েছিল, তো ওখানে আমাদের প্রত্যেকটা এসএইচজি মানে 370টা যে এসএইচজি গ্রুপ আছে আমাদেরকে ডেকে পাঠিয়েছিল, প্রত্যেকটা মেম্বারকে মানে চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছিল। আমরা গেছিলাম, ওখানে আমরা কোনো আধিকারিকগণকে দেখতে পাইনি। তো আর ওখানে আমাদের আয় ব্যয় হিসাব আর আমাদের যে বক্তব্য
আমরা ঠিকমতো পাইনি ওনাদের কাছ থেকে। আমরা খুব নিম্নমানের মানে ব্যবহারটা পেয়েছি। তো সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন নিয়ে এসেছিলাম আমাদের সমাধান করার জন্য, সুব্যবস্থা করার জন্য। এইসব অনেকগুলো দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছি। কি দাবি জানালেন বিডিও সাহেব? আমাদের দাবি ছিল যে আমাদের আয় ব্যয় হিসাবটা পুরো বছরের স্টেটমেন্ট হিসেবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া। ওটা আমরা ওখান থেকে পাইনি বলে আমরা বিডিও সাহেবকে দাবি করেছি ওটা যেন হিসাবে কি গরমিল রয়েছে? হ্যাঁ গরমিল আছে। আমাদেরকে ঠিকমতো বোঝানো হয়নি। আমরা বোঝাতে যে এটা এই মানে হিসাবগুলো আমরা জানতে চেয়েছিলাম, ওরা আমাদেরকে ভালোভাবে বোঝায়নি। তো আমরা বুঝতে পারিনি ঠিকঠাক করে। নিয়ম অনুযায়ী আমাদের কোনো স্টেটমেন্ট কপিও আমাদেরকে দেয়নি। হিসাবের কোনো আয় ব্যয় স্টেটমেন্টটাও আমাদেরকে দেয়নি, যেটা আমাদেরকে দেওয়া উচিত সেটা আমাদেরকে দেয়নি। ওটা বিডিও সাহেবের কাছে আমরা দাবি করেছি। আর একটা হচ্ছে আমরা যেটা মানে ঘর ভাড়া যেটা ওরা নিয়েছেন, ওর ঘর ভাড়াটা কোথা থেকে দিচ্ছে, কোন ফান্ড থেকে দিচ্ছে, ওটা আমরা যখন জানতে চাই তার সঠিক উত্তরও আমরা পাইনি। আমাদের কিন্তু অলরেডি পঞ্চায়েত অফিসে আমাদের ঘরের সুব্যবস্থা করা আছে, ওরা ওখানে যাচ্ছে না। তো ওটা নিয়েও আমাদের বিডিও সাহেবের কাছে আমাদের দাবি ছিল, যেখানে আমরা মানে টাকা মানে দিব না, আমরা যেখানে ঘর ভাড়া দেবো না, পঞ্চায়েতে আমরা লাইট ফ্যান সব কিছু সুব্যবস্থা আমরা পাবো, ওখান থেকে কেন আমরা ঘর ভাড়া দিতে যাব, যেখানে আমরা পঞ্চায়েতে সব কিছু সুব্যবস্থা পাচ্ছি। তো ওটার জন্য আমরা বিডিও সাহেবকে দাবি করতে এসেছিলাম। তো আর তৃতীয় নম্বর হচ্ছে আমাদের যে সংঘ সমবায় সমিতি, ওটা আমরা বডি চেঞ্জ করতে চাই, ওটা আমরা ভোটাভুটির মাধ্যমে চেঞ্জ করতে চাই। সেটার জন্য আমাদের লেট হচ্ছে, মানে এটা সব জায়গায় হচ্ছে শুনছি, কিন্তু আমাদের 2 নম্বর ব্লকে অনেক দেরি হচ্ছে। সেটা আমরা দেরি চাইছি না, আমরা খুব তুরন্ত চাই, মানে তাড়াতাড়ি চাইছি। সেটার জন্য আমরা ব্লকে বিডিও সাহেবের কাছে এসেছিলাম, দাবি নিয়ে এসেছিলাম, এটার জন্য আমাদের তাড়াতাড়ি করা হয়। আর 4 নম্বর হচ্ছে না 4 নম্বর ছিল 4 নম্বর দাবি ছিল আমাদের আরেকটা দাবি ছিল আমাদের পঞ্চায়েত অফিসে স্থানান্তরিত করা। আর একটা দাবি ছিল আমাদের আয় ব্যয়ের হিসাবটা যেন আরেকটা 4টা ছিল। বিডিও সাহেব বললেন, আমাদের আশ্বাস দিয়েছেন তিনি যতদূর সম্ভব এটা আমাদেরকে নিয়ে বসবেন। হ্যাঁ, আমরা বলেছি যে আবার ওনাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা গ্রুপকে নিয়ে আবার বসতে চাই, সমস্ত আধিকারিকগণকে নিয়ে বসতে চাই। কিন্তু তিনি বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে আমাদের যতগুলো দাবি তিনি রাখার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। রামনগর 2 পঞ্চায়েত সমিতির সামনে এই বিষয়কে নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। স্থানীয় নেতৃত্বরা দাবি করেন বিডিও সাহেবের হস্তক্ষেপে এই সমস্যার দ্রুত সমাধান হবে। যদিও এই বিষয় নিয়ে রামনগর 2 নম্বর ব্লকের বিডিও সংঘের নেতৃত্বের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আগামী দিনে রামনগর 2 ব্লকের বিডিও হস্তক্ষেপে সমাধান দ্রুত হবে আশা করছেন সংঘের সদস্যরা। অঞ্চলে সাগর সংঘ বলে একটা সংঘ আছে, প্রত্যেক অঞ্চলে একটা সংঘ থাকে, তারপর ব্লকের উপর মহাসংঘ থাকে। প্রত্যেকটা সংঘের একটা বাৎসরিক সাধারণ সভা ছিল। গত শনিবার দিন সেই সাধারণ সভাটা ডাকা হয়েছে ছুটির দিন। বিশেষ করে সাধারণ সভায় অন্তত প্রধানকে ইনভাইট করা হয় উচিত, কারণ পঞ্চায়েতের সঙ্গে এসএসজি গ্রুপে ওতপ্রোতভাবে জড়িত আছে, তাকে ইনভাইট করা হয়নি। পদাধিকার কেউ নেই। মেয়েরা ঢোকার সময় একটা খাতায় সই করে নিচ্ছে, ভিতরে বসেলাম যে একটা বার্ষিক সাধারণ সভায় তার প্রতিবেদন থাকবে এবং তার যে আয় ব্যয়ের হিসাব একটা কাগজে প্রিন্ট করা দিতে হবে। কারণ এতগুলো আইটেম যখনই পড়বে আমার মনে রাখা সম্ভব না, কোনটা আমার খারাপ লাগছে, কোনটা বেশি মনে হচ্ছে। আমি সে কাগজটা দেখে তো আমি সমালোচনা করব, এটা তার নিয়ম। কিছু দেয়নি, শুধু এই বছরের এত আয়, এই বছরে এত ব্যয়, এত খাতে, আর সম্ভাব্য আগাম বাজেটটাও এই করে মিটিং শেষ করলো। তখনই এরা প্রতিবাদ করলো যে না, আমরা এই যে হিসাব নিকাশের যথেষ্ট গরমিল আছে, আমরা কিছু কথা বলতে চাই। বলে যার কথা বলার দরকার আছে, নিচে আমাদের অফিস আছে, আপনার অফিসে আছে। নিয়ম হচ্ছে প্রত্যেকটা সভ্যর কাছ থেকে
তাদের বক্তব্য শুনে যথোপযুক্ত উত্তর দিতে হবে। যদি কোনো পরামর্শ প্রস্তাব গ্রহণযোগ্যতা হয় তাহলে বলতে হবে আমরা পরের বছর এটাকে দেখব। কিন্তু কোনো প্রকার কোনো সদস্য সভ্যদের কাছ থেকে কোনো প্রকার বক্তব্য শোনা হয়নি, খাতাপত্র বুঝিয়ে চলে গেল। এই অনৈতিকভাবে বছরের পর বছর এই সংগঠন নির্বাচন হয় না। এরা একটা মৌরুষি পাট্টা চালিয়ে কোন মেয়েরা হয়তো অনেকে খাতা করতে জানে না, কোন মেয়ে হয়তো তার রেজুলেশন লিখতে জানে না, তাই খাতা করে দিলেও 100 টাকা করে নেয়। বিভিন্নভাবে হচ্ছে হিসাব। এই যে ধরুন 370 জন সদস্যকে ডাকা হয়েছে, উপস্থিত হয়েছে হয়তো 150 জন, সেখানে 370 জনের প্যাকেটের হিসাব দেওয়া হলো। আমাদের বালিশাই গ্রাম পঞ্চায়েত ঘর দেওয়াতে আজই ঘর খালি পড়ে আছে। ওরা নিজস্ব এই তহবিল, এই যে যারা সভ্য সদস্যরা আছে তাদের তহবিল থেকে ঘর ভাড়া নিয়ে অফিস চালাচ্ছে। প্রত্যেক সেকেন্ড স্যাটারডে এসএনজি গ্রুপের মিটিং হয়, এখানকার সম্পাদিকা বা সভানেত্রী সেই মিটিং অ্যাটেন্ড করে না। মানে প্রধানকে কার্যত অবহেলা করেন, ডিসঅবে করেন। এই সমস্ত অনৈতিক ব্যাপারে আজ যে প্রতিবাদ করবে তার লোন পাওয়াতে বিভিন্ন ঘটনা। এখান থেকে তো লোন পাস হয়, লোন পাওয়ার জন্য এরা তাদের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ করে। তাই এত মেয়ে একসঙ্গে জমা হয়েছিল বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব বলেছেন এই কথাগুলো শুনে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি এতে কিছু কাজ না হয় তাহলে আমরা ডিএম এবং মুখ্যমন্ত্রীকে জানাবো। এই সংকল্প নিয়ে প্রাথমিকভাবে আজকে বিডিও সাহেবের কাছে আমরা আবেদনটা রাখব। বালিশাই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।